আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে কিরাতুল কোরআন কায়দার 16 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ওয়াজিব গুন্নার বর্ণনা, অর্থাৎ ওয়াজিব গুন্নাহ কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বানান করে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে এই ওয়াজিব গুন্নার বর্ণনা প্র্যাকটিক্যালি বানান করে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। তো আর যদি আপনারা এই কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে পিছনের ক্লাসগুলি একদম 1 নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। যদি সহজেই আপনারা এই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই আপনারা পড়তে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজিব গুন্নাহ বলা হয় হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো দেখুন, এই যে হরফের উপরে 3 কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে মিমের উপরে এবং নুনের উপরে, এই চিহ্নটি যখন মিম এবং নুনের উপরে থাকবে তখন ওয়াজিব গুন্নাহ নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়তে হবে। দেখুন, আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি। হামজাহ মিম জবর আম, হরকতের বামে মিমে এবং নুনে তাসদিদ হইলে আমরা কি নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। তো দেখুন, হামজাহ মিম জবর আম, মিম জবর মা, আম্মা, 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। আম্মা, হামজাহ মিম জবর আম, মিম জবর মা, আম্মা, আম্মা, গইন নুন পেশ গুন। দেখুন, এখানে হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই গইন তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। গইন নুন পেশ গুন, নুন জবর না, গুন্না, গুন্না, হামজাহ নুন জের ইন, নুন জবর না, ইন্না, ইন্না, সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, সুম্মা, হা মিম পেশ হুম, মিম জের মি, হুম্মি, লাম জবর লা, হুম্মিলা। এখন আমরা শব্দ গঠন করে শিখব। দেখুন, এই যে এটিও শব্দ, বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই ওয়াজিব গুনার উচ্চারণ সহিহ শুদ্ধ হয়ে যাবে। হা মিম পেশ হুম, মিম জের মি, হুম্মি, লাম জবর লা, হুম্মিলা, হুম্মিলা, খ নুন পেশ খুন, নুন জবর না, খুন্না, সিন জের সি, খুন্নাসি, খুন্নাসি, হামজাহ মিম পেশ মিম জবর মা, উম্মা, তা 2 পেশ তুন, উম্মাতুন, উম্মাতুন, সিন নুন পেশ সুন, নুন জবর না, সুন্না, তা 2 পেশ তুন, সুন্নাতুন, সুন্নাতুন, জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা 2 পেশ তুন, জান্নাতুন, জান্নাতুন, তা মিম জবর তাম,
মিম তা জবর মাত, তাম্মাত। এখানে তার উপরে জজম আছে, জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে। তো এই মিম জজমওয়ালা তাকে ধরবে, তাম্মাত, তাম্মাত। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা। দাল দুই পেশ দুন, মুহাম্মাদুন, মুহাম্মাদুন। মিম জা পেশ মুজ, জা মিম জবর জাম, মুজাম, মিম জিরমি, মুজাম্মি। লাম দুই পেশ লুন, মুজাম্মিলুন, মুজাম্মিলুন। প্রিয় দর্শক, আমি এখন এই ওয়াজিব গুনার শব্দগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। আম্মা, গুন্না, ইন্না, তুম্মা, হুম্মিলা, খুন্নাসি, উম্মাতুন, সুন্নাতুন, জান্নাতুন, তাম্মাত, মুহাম্মাদুন, মুজাম্মিলুন। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে ওয়াজিব গুনার বর্ণনা বানান করে সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে সহি শুদ্ধ করে এবং তার শব্দ গঠনগুলি সহি শুদ্ধ করে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে 17 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।